সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন, আর আজকের ব্লগটি আমি নিয়ে আসছি, এটা হচ্ছে হরমপুর এবং আজমপুরের মধ্যবর্তী স্থানে বাইপাসে। আর এই জায়গাটিতে সচরাচর এখন যে লিচুর সিজন বা কাঁঠাল, আম সব ধরনের ফল ফলাদি কিন্তু এই রুটটিতে বিকালবেলা অন্তত পাইকাররা কিন্তু বসে। আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে এই রুটটিতে যারাই আসে, এই জায়গাটি থেকে কিন্তু ফল ফলাদি সবাই কিন্তু সিএনজি যুগে যাওয়ার সময় বা হোন্ডার দিয়ে যাওয়ার সময় এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। আপনারা হয়তো দেখতেছেন আমার পিছনে এই দিকটা রয়েছে আম, এই দিকটা রয়েছে লিচু। গাইজ, আপনারা হয়তো দেখতেছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে তুলে ধরছি। আসলে দেখতেছেন হোন্ডা নিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোকজন এখানে ফল কেনার জন্য আসে। গাইস, আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন এইখানে দুটি বাইক কিন্তু হোন্ডার দিয়ে তারা লিচু নিয়ে আসছে। ব্যাগে লিচু আছে এই পাশে, ওই পাশেও আপনারা লক্ষ্য করুন লিচু আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম? মেহেদী হাসান হিমেল। মেহেদী হাসান হিমেল। ভাইয়ের দেশের বাড়ি? কুমিল্লা আদর্শ সদর। কুমিল্লা আদর্শ সদর। আপনি কি কুমিল্লা আদর্শ সদর থেকে বিজয়নগরে কেন আসছেন বা কি উদ্দেশ্য? এখানে বিজয়নগর আসছিলাম, এখানে লিচু ভালো নাকি, এই জন্য লিচু নেওয়ার জন্য আসছিলাম। আপনি কি লিচু নেওয়ার জন্য আজকে বিজয়নগর? লিচু নেওয়ার জন্য এবং ঘুরে এগুলা পরিবেশটা দেখার জন্য ব্রাহ্মণবাড়িয়া। আজকে লিচু বাগানে গেছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক মনোরম পরিবেশে অনেক ভালো লাগছে। আপনার গাড়িতে আমরা দেখতে পাইতেছি এখানে লিচুর ব্যাগ আছে, এখানে লিচুর ব্যাগ আছে। আর এই মুহূর্তে রয়েছেন আপনি লিচুর হাটে। মোটামুটি কয়শো লিচু নিয়ে আসছেন? আমরা তো আরো আসলাম, সবাই সামনে চলে গেছে, প্রায় 3 থেকে 400 লিচু প্লাস। 400 লিচু নিয়ে আসছেন। ফ্রেন্ড সার্কেল সবাই আসছিলাম। কত করে আপনারা শ এখান থেকে নিয়েছেন? আমরা শ নিয়েছি 300 করে। 300 টাকা শ। গাইস, আপনাদেরকে কিন্তু আমি গত 2 দিন ধরে ব্লগ দিতেছি, আপনারা অনেকেই কিন্তু দেশ বিদেশ থেকে দেখতেছেন। কত করে রেট কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, বাগানের পরিচয় কিন্তু তুলে ধরছিলাম। এইখানে আরেকটি ভাই কুমিল্লা থেকে আসছে, উনিও কিন্তু আজকে বলতেছে 300 টাকায় ভালো লিচু নিছে। আচ্ছা, লিচু যে খাইছেন কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বিজয়নগরের লিচু কি আমরা মনে করি যে সারা বাংলাদেশের মানুষ নিতে পারে? অবশ্যই এটা নিতে পারবে, 100% রাইট। 100% রাইট। এখানে দেখা যাচ্ছে যে আরেকটি ভাই আছে। ভাই, আপনি কোথায় থেকে আসছেন? ভাই কুমিল্লা থেকে, সদর থেকে। কুমিল্লা থেকে আসছেন? জি ভাই। আজকে লিচু বাগানে আসে বা বিজয়নগরে আসে আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে ভাই। বিজয়নগরের লিচু কিরকম স্বাদ? খুব ভালো লাগছে ভাই। খুব ভালো, সুস্বাদু। জি ভাই, পরবর্তীতে আবার আসবেন, দাওয়াত রইল। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনাদেরকে থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আমি এখন যে জায়গাটিতে রয়েছি, এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু লিচু যেয়ে থাকে। এখানেও কিন্তু হাজার হাজার টাকার ব্যবসা কিন্তু প্রতিদিন বিকেলবেলা রাত 10টা পর্যন্ত হয়ে থাকে। আপনারা দেখতেছেন এইখানেও কিন্তু পাইকাররা কিন্তু সবাই লিচু, আম, তারপর আরও বিভিন্ন ফল ফলাদি, কাঁঠাল নিয়ে কিন্তু বসতেছে। আর এই জায়গাটি হচ্ছে মানুষের জন্য একটি সুবিধা, কারণ সিএনজি থেকে নেমে সাথে সাথে এখান থেকে ক্রয় করতে পারে এবং আসা যাওয়ার রাস্তায় কিন্তু সব কিছু এখানে মিলে যায়। গাইস, এই জায়গাটি একজ্যাক্টলি হচ্ছে আজমপুর এবং হরমপুরের মধ্যবর্তী স্থান, যেটা হচ্ছে রেল ক্রসিং। গাইস, আপনারা দেখতেছেন এইখানে দেখেন, আমি বলছিলাম আমার আগের ব্লকও দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই এখানে আসে লিচু নেওয়ার জন্য। এই দেখেন ভাইয়ারা কিন্তু এখান থেকে অনেক লিচু নিচ্ছে। আমি ভাইয়াদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কোথায় থেকে আসছেন আজকে? আমি নবীনগর শিবপুর থেকে আসছি। নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শিবপুর থেকে আসছেন? মূলত লিচু নেওয়ার জন্য আসছেন? জি, লিচু নেওয়ার জন্য আসছি। এখান থেকে 100 লিচু কত করে নিচ্ছেন? এখানে 280 টাকা নিচ্ছে। 100 লিচু 280 টাকা করে নিচ্ছেন। এই বিজয়নগরের লিচু বা এই এলাকার লিচু আপনার কাছে কেমন লাগে? জি, খুবই ভালো লাগে, প্রত্যেক বছর আসে নিয়ে যাই। প্রত্যেক বছরে আসেন? জি। আচ্ছা, দূর দূরান্ত থেকে যারা এখানে লিচু নিতে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা? যে যারা দূর দূরান্ত থেকে আসে এখানে লিচু খুবই ভালো, বাগানের লিচু তো জানাও না, এই জন্য সবাই আসুক, এটা আমরা সবাই চাই। গাইস, আপনারা যারা দেখতেছেন, আমি ভাইদের সাথে কথা বলছিলাম, নবীনগর শিবপুর থেকে ওনারা আসছে মূলত এখানে লিচু নেওয়ার জন্য বিজয়নগরে। আর বিশেষ করে আপনারাও আসবেন, এখানে মূলত ভালো লিচু এবং সুস্বাদু লিচু পাওয়া যায়। ধন্যবাদ আপনাদেরকে। জি, আপনাকে ধন্যবাদ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, গাইস, আপনারা দেখতেছেন আমি অনেক দূর দূরান্ত থেকে হুন্ডা নিয়ে যে পর্যটকরা বিজয়নগরে এই মুহূর্তে প্রবেশ করেছে তাদের সাক্ষাৎকার তুলে ধরতে। মূলত তারা লিচু, আম, কাঁঠাল নেওয়ার জন্যই কিন্তু বিজয়নগরে এই যে সিজনে প্রবেশ করে। আর এখনের যে সিজনটি, এটি হচ্ছে বিজয়নগরের সুন্দর একটি সিজন এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি ভরপুর সমাহার কিন্তু এই সময়টাতে থাকে। গাইস, আপনারা সবাই ভিজিট করবেন। আপনারা লিচু দেখতে বেশ বড়। আপনার লিচুটা কত করে বিক্রি করতেছেন? জি, আমার এখানে লিচু বিক্রি করতেছি 300 টাকা।
300 টাকা লিচু বিক্রি করতেছেন। আপনার লিচুটা খেতে কি রকম সুস্বাদু? যে খেতে অনেক মিষ্টি, কোনো পোকা টোকা কোনো কিছু পাইবেন না। পোকা নাই? অনেক না। লিচুতে আছে যে পোকা থাকে, ওইটা হয়তো কম কম দামি নাকি? জি জি, আমার এটার মধ্যে পোকা পাইবেন না ইনশাল্লাহ। 100 লিচু থেকে 100 লিচু ভালো হবে এবং মিষ্টিও হবে, মিষ্টি হবে। সুস্বাদু, কোনো মেডিসিন টিডিসিন নাই। আচ্ছা, আপনাদের এখানে তো আজকে দেখতেছি কুমিল্লা থেকে লোক আসছে লিচু নিতে, দূর দূরান্ত থেকে। এরকম কিরকম সারা আছে বাজারের মধ্যে? যে ইনশাল্লাহ এই জায়গার মধ্যে লিচু মোটামুটি অনেক জায়গা থেকে আমরা জানো আলহামদুলিল্লাহ। আপনার শুধু দিনাজপুর থেকে ন, এই হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গাতে মানে খুলনা দিয়ে মাইকুনিয়া মাইকে নিয়ে লোকজন আসেন। গাইস, আপনারা দেখতেছেন এখানে লিচুর আকারে কিন্তু অনেকটাই বড়। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু লিচু নেওয়ার জন্য কিন্তু এই বিজয়নগরে, অন্তত ব্রাহ্মণবাড়িয়াতে আসে লোকজন। আর আউলিয়া বাজারে সকাল 4:30 থেকে কিন্তু হাট বসে, অসাধারণ। ওইখানে কিন্তু সব ধরনের লিচু পাওয়া যায়। আর এই হাটটি কিন্তু সকাল থেকে এই আজমপুর এবং হরমপুর আখাউড়া রেল ক্রসিং এর দ্বারা, এটা সকাল থেকে কিন্তু একদম রাত 10টা পর্যন্ত কিন্তু এই হাটটি চলতে থাকে। আপনারা আসলে এইখান থেকেও কিন্তু লিচু নিতে পারবেন, অনেক সুস্বাদু লিচু আকারে এবং খুবই বড়। এখানেও কিন্তু 300 টাকা কিছু কিছু লিচু আছে ভালো উন্নত মানের, এখান থেকে আপনারা নিতে পারবেন। আমরা হয়তো বিক্রেতার সাথে কথা বলছি, আপনারা হয়তো শুনতে পেরেছেন। গাইস, আশা করি আপনারা এখানে আসবেন, ভিজিট করে যাবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব। ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনার ভালো থাকেন, আমরা ভালো থাকি। সবাই এখানে লিচু নিতে আসবেন, কারণ এখানে লিচুটি আপনি একবারে তরতাজা পাইবেন, গাছ থেকে বাইঙ্গে নিয়ে এলাকা লোকরা বেছে। এখানে কোনো পাইকার টাইকার বা কোনো দালাল টালাল নাই। এটা ইনশাল্লাহ এই দিক দিয়ে আমরা পারফেক্ট, যে আপনারা সবাই এখান থেকে ভালো লিচু নিতে পারবেন সুস্বাদু ভাবে। গাইস, আপনারা শুনতেছেন, ভাইয়া বলছে এখানে যদি আপনারা আসেন একদম পারফেক্ট লিচু, একদম বাগান থেকে নিয়ে আসে ওই ধরনের লিচু আপনারা এখান থেকে নিতে পারবেন। আপনাদেরকে ইনভাইট করছি আমার ব্লগের মাধ্যমে। আর বিশেষ করে আপনারা এই ভিডিওটি শেয়ার দিবেন বেশি করে, যাতে করে সবাই একদম ফরমালিন মুক্ত লিচু এখান থেকে নিতে পারে। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব। STV ব্রাহ্মণবাড়িয়া।